আসসালামু আলাইকুম। আমি এখন আছি আবদুল্লাপুর গ্যাস পাম্পের সামনে। এখানে আবদুল্লাপুর মোট 4টা গ্যাসের পাম্প আছে। তার ভিতরে একটি পাম্প বন্ধ আর 3টি পাম্প চালু আছে। একটি পাম্প রাত হলে কন্টেনার গ্যাস লাগায় রাখে। কন্টেনারে যে গার্মেন্টসের ফ্যাক্টরি যে গ্যাসগুলা নেয়, ওই গ্যাসের গাড়িগুলো আসে, বড় লরিগুলো লাগায় রাখে, যার কারণে ওই পাম্পটিতে কোনো প্রেশার পাওয়া যায় না। আর ডান পাশে আরেকটি পাম্প আছে, সেম ওটাতেও লরি কন্টেনার যে গ্যাস নেয় ওই কন্টেনার লাগায় রাখে, ওটাতেও গ্যাসের প্রেশার রাতে তেমন একটা পাওয়া যায় না। শুধু একটি পাম্প আছে আবদুল্লাপুর বাম পাশে, প্রথম পাম্পটা। এই পাম্পটাতে কোনো কন্টেনার ওনারা লাগায় না। তবে সব থেকে দুঃখজনক একটা কাজ, সেটা হচ্ছে ওনাদের মেশিন হচ্ছে মোট 2টা, নজেল হচ্ছে 4টা, একসাথে 4টা গাড়ির গ্যাস দিতে পারে। ওনারা একটি মেশিন উল্টা দেওয়ার ব্যবস্থা করে, মানে সবসময়ই বরাবরের মতোই একটি মেশিন উল্টা গাড়ি ঢোকায় আর কি। প্রত্যেক গাড়ি প্রতি ওনারা 50 টাকা করে নেয় উল্টা গেলে। আর সোজা গেলে একটি মেশিন প্রথমে পাওয়া যাবে। ওই মেশিনে অনেক সিরিয়াল থাকে, প্রায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। আর যেটায় উল্টা ঢুকে নিতে হয়, ওই মেশিনটা গাড়ি উল্টা লাগাইলেই 50 টাকা তাদেরকে দিতে হবে। যে কোনো গাড়ি 50 টাকা দিতেই হবে। 50 টাকা না দিলে পুরা গ্যাঞ্জাম সৃষ্টি করে ফেলে, এমন একটা পরিবেশ। পাম্পটা ভিতরে আপনার নাম বলবো, কোন পাম্প, ভিতরে ঢুকে আপনাদেরকে নাম বলতেছি। আবদুল্লাপুর ফ্লাইওভারের পাশেই বাম পাশে প্রথম পাম্পটায় এই কাজগুলো আসলে করে। ওই পাশে যে মেশিনটা আছে, ওই মেশিনটা সব সময় উল্টা গাড়ি আছে, সবসময় উল্টা গাড়ি গ্যাস নেয় এবং 50 টাকা করে দিতে হয়। প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে 50 টাকা করে নেয়। আর এই পাশে বিশেষ করে যে মেশিনটা, প্রথম মেশিন, এই পাশ থেকে যাতে গাড়ি ওই পাশে না যেতে পারে, এজন্য আর কি সিরিয়ালে একটা গাড়ি লাগাইলে আরেকটা গাড়ি বের হয়ে যেতে পারে না। সেক্ষেত্রে আর কি ওনাদের জন্য আরও সুবিধা হয়ে যায়। উল্টা ছাড়া বিকল্প কোনো রাস্তা থাকে না অনেক মানুষ যাদের ইমার্জেন্সি যাওয়ার প্রয়োজন। এ হলো আমাদের বাংলাদেশের অবস্থা। আসলে কি বলবেন, বলার কোনো ভাষা নেই। এমনি সিরিয়ালে গ্যাস নিলেও তো তাদেরকে 10-20 টাকা দেওয়াই লাগে, না দিলেও গ্যাসের টাকা থেকে রেখে দেয়, 10 টাকা 20 টাকা রেখে দেয়। জিজ্ঞাসাও করে না যে ভাই 10 টাকা দিবেন কিনা, না জিজ্ঞাসা করে 10 টাকা 15 টাকা 20 টাকা রেখে দেয়। আর উল্টা গেলে তো কথাই নাই। উল্টা যদিও আমরা সচরাচর যাই না, রুগী থাকলে পরেও 50 টাকা নেয়। আমি এর আগে একদিনকে রুগী সহ ঢুকছিলাম উল্টা গ্যাস নেওয়ার জন্য। এমনি অন্য পাম্প কোনো টাকা রাখে না পাম্পে, উল্টা রুগী থাকলে উল্টা গেলে কোনো টাকা রাখে না অন্য পাম্প। কিন্তু আবদুল্লাপুর এই পাম্পে, বাম পাশে যে পাম্পটা আছে, এই পাম্পে 50 টাকা নিবেই। রোগী থাকলেও নিবে, খালি গাড়ি থাকলেও নিবে। অ্যাম্বুলেন্সের ক্ষেত্রেও ছাড় দেয় না তারা। আমি প্রথমে জানতাম না, একদিনকে হঠাৎ রোগী নিয়ে ঢুকছিলাম উল্টা, যাওয়ার পরে হলো আবদুল্লাপুর গ্যাসের পাম্পের অবস্থা। মানে কি বলবেন, বলার মতো কোনো ভাষা থাকে না। সব জায়গায় ভেজাল। পাম্পে মানুষে গ্যাস নিবে টাকা দিয়ে, তারপরে ঝামেলার কোনো শেষ নাই। উল্টা ঢুকলে 50 টাকা দেওয়া লাগবে তাদেরকে। আর সোজা বলে ঢুকতে হলে তো সিরিয়ালের পর সিরিয়াল, রাতের 4টা-5টা বাজে ছাড়া কখনোই মানে খালি থাকে না পাম্প।
কি বলার, কোনো বলার ভাষা নাই। এটা বাংলাদেশ।